আজকে বাড়িতে হোম মিনিস্টার রান্না করবে পুকুরের কাতলা মাছের ঝোল। তো দেখো হোম মিনিস্টার কিরকম রান্না করে। এই হাঁড়িতে ঢেলে নিল। ও এবার মশলাগুলো দিয়ে দিচ্ছে, এই নুন দিয়ে দিল। পরিমাণ মতো যেরকম মশলা দিয়ে রেগুলার রান্না করে আমরা যেরকম ভাবে খাই, ঠিক সেই রকমই রান্না করবে, এক্সট্রা কিছু অ্যাড করবে না। নুন হলুদ লঙ্কা জিরে মরিচ দিয়ে যেরকম রান্না হয় ঠিক সেরকম। এই লঙ্কার গুঁড়ো, ভালো করে মশলাগুলোকে মাছের সঙ্গে মাখিয়ে নিচ্ছে। কড়াই তেল দিয়ে দিয়েছে, তেল ভালোই গরম হয়ে গেছে। এবারে ও একটা একটা করে মাছ কড়াতে দেবে। ঝোল করার আগে হালকা ভাজা করে নেবে, পুরোপুরি 100% ভাজা না, আর কিছুটা ভাজা করে নেবে হালকা করে। দেখো ও আস্তে আস্তে মাছগুলো দিচ্ছে তেলের মধ্যে। তেলগুলো আস্তে আস্তে ভাজা হওয়ার পরে ওটা নামিয়ে নিয়ে তারপরে ঝোল করার জন্য প্রিপারেশান নেবে। এবারে মাছটাকে একবার উল্টে দেবে। এবার ওর ভাজা হয়ে গেছে, ও এবারে একটা একটা করে তুলে নিচ্ছে। সব মাছগুলো ভাজা রেডি। কড়াই পেঁয়াজ দিয়ে দিয়েছে। পেঁয়াজটা হালকা লাল হয়ে গেলে তারপরেও মাছগুলো দেবে। তো শুধু মাছের ঝোল না, সব রান্নাই খুব সুন্দর বানায়। তো এ যেরকমভাবে রান্না করছে, তো তোমরাও কমেন্টসে জানিও কে কীরকম রান্না করো, তাহলে আমরাও সেই রকমভাবে আরেকবার রান্না করে খেয়ে দেখব। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এবারে ও রসুন বাটা দিচ্ছে। হালকা জল দেবে বলছে, যাতে করে পেঁয়াজটা পুড়ে না যায়। মাছের ঝোলের জন্য যেরকম প্রয়োজন ও মশলা দিয়ে দিচ্ছে। সমস্ত রকম মশলাই যেরকম দরকার পরপর অ্যাড করছে। সব মশলা দিয়ে দিল, এবারে মাছগুলো দেবে। মশলা যেগুলো দিয়েছে একদম ঘরোয়া মশলা, লঙ্কা হলুদ জিরে মরিচ ধনের গুঁড়ো, এই সমস্ত মশলা। মাছের ঝোলে আদা দেয়নি, শুধু রসুন দিয়ে রান্না করে। এটা ও যেরকমভাবে রান্না করে সেইভাবেই দেখাচ্ছে। এবারে অনেকে আদা দিয়ে আদা রসুন দুটোই দেয়। আর একটু জল অ্যাড করলো। মশলাটাকে কিছুক্ষণ কষে নিতে হবে, তাতে করে মশলার গন্ধগুলো মরে যাবে, কাঁচা মশলার গন্ধগুলো কমে গিয়ে একটা সুন্দর ফ্লেভার আসবে। তো বিরিয়ানিও খুব সুন্দর বানায়। এর পরের ভিডিওতে ও কীরকম প্রসেসে বিরিয়ানি বানায় সেটা আমি দেখাবো। তো
তো আমি তো অনেক জায়গারই বিরিয়ানি খেয়েছি, তো ওর হাতের বিরিয়ানি আমি যে দেখেছি ও রেস্টুরেন্টের থেকেও খুব সুন্দর হয়। ও জল অ্যাড করে দিচ্ছে। অনেকে হয়তো অনেক রকম ভাবে রান্না করো, সকলেই ভালোই রান্না করো। তো অনেকে পছন্দ করে হয়তো কি যে মাছের মাছ দেওয়ার আগে যে মশলাটা রেডি করলো তাতেই মাছ দিয়ে একটু কষে নিয়ে তারপরে জল দেওয়া পছন্দ করে। অনেকে ডাইরেক্ট জল দিয়ে তারপরে মাছগুলো দেয়। এই যেভাবে রান্না করে মাছের এই মাছ দেওয়ার আগে যে মশলাটা রেডি করলো তাতে জল দিয়ে জলটা একটু ফুটে গেলে তারপরে ও মাছগুলো দেয়। এটা ও এইভাবে রান্না করে। এবারে একটু যাতে তাড়াতাড়ি ফুটে যায় ও এটাকে কড়াইয়ে কিছু একটা ঢাকনা দিয়ে দেবে। ঢাকনা দিয়ে দিল, এবারে ফুটে গেলে তারপরে মাছগুলো দিয়ে দেবে। জল ফুটে গেছে, এবারে মাছগুলো দিয়ে দেবে এতে। ও এক পিস করে দিয়ে দেবে। মাছগুলো দেওয়া হয়ে গেছে। ও খুন্তি দিয়ে ভালো করে ঝোলের মধ্যে যতটা সম্ভব ডুবিয়ে দেওয়ার চেষ্টা করলো। এবারে ঢাকনা দিয়ে ঢেকে দেবে কিছুক্ষণের জন্য। মাছের ঝোল রেডি হয়ে গেছে, তো খুলে দেখুক। হ্যাঁ, মাছের ঝোল কমপ্লিট। গ্যাস বন্ধ করে দিল। এবারে নামিয়ে নেবে। কীরকম হলো কমেন্টস করে জানাবে, এবং তোমরা কি প্রসেসে রান্না করো সেটাও জানাবে। আশা করি সেম প্রসেসেই সবাই করে, মাছের ঝোল তো আর এক্সট্রাঅর্ডিনারি কিছু না। থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য পুরোটা। আর পরের ভিডিওতে ও কীরকম বিরিয়ানি বানায় আমি সেটা দেখাবো। আমাদের চ্যানেলকে ফলো করবে। থ্যাংক ইউ।